গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন জয়পুরহাট থানা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এর প্রায় ১.৫ মাস পর শুরু হয়েছে থানার কার্যক্রম। ভাঙচুর ও আগুনে মামলার আলামত ও নথিপত্র সবই পুড়ে গেছে, যা বিচার কাজের জন্য গুরুত্বপূর্ণ। থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া ৪০টি আগ্নেয়াস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ৩৭টি অস্ত্র। জয়পুরহাট প্রতিনিধি এস.এম. শফিকুল ইসলামের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। থানা পুড়িয়ে দেয়ায় কোনো মামলার আলামত ও নথি অক্ষত নেই। সার্কেল অফিসও পুড়ে গেছে। তবে দেরিতে হলেও নিয়মিত কাজ কিছু শুরু করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। সকল কিছু লুটপাট করে নিয়ে যায়। তার কয়েকদিন পরেই আমাদের সিনিয়র কর্মকর্তাদের সহযোগিতায় আমরা আবার কর্মে ফিরে আসি। ফিরে আসার পরে কাজে যোগদান করেছি। অনেকদিন পর থানার কাজ শুরু হয় সেবা নিতে আসছেন অনেকে। কয়েকদিন আগে একটা অভিযোগ দেওয়ার জন্য আসছিলাম, তখন অভিযোগ হয়নি। এখন পুলিশের প্রত্যেকটা কার্যক্রম স্থায়ীভাবে চালু হয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। সত্তর আন্দোলনে পুরো দেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ থানার সকল কার্যক্রম স্বাভাবিক আছে। আইনজীবীরা জানান, আলামত ছাড়া অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা কঠিন। এসব পুড়ে যাওয়ায় আদালতে মামলার সাক্ষ্যও দুর্বল হবে। এতে পার পেয়ে যেতে পারে ভয়ঙ্কর অপরাধীরা। যে কাগজগুলো ভস্মীভূত হয়ে গেছে আগুনে, বিচার বিভাগের অনেক গুরুত্বপূর্ণ মামলা তদন্তাধীনে ছিল এবং এই বিচার প্রক্রিয়ার আওতার বাইরে থাকতে পারে এই সন্ত্রাসীগুলো। ভয়ঙ্কর আমি মনে করি। থানার স্বাভাবিক কাজ চালানোর চেষ্টা করছেন বলে জানান এই কর্মকর্তা। বর্তমানে থানার কার্যক্রম চলমান আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে। আমাদের সাব ইন্সপেক্টরগুলো যথাযথভাবে মুভ করার জন্য তাদের ব্যক্তিগত গাড়িগুলো পুড়ে যাওয়ায় তারা স্বাভাবিকভাবে মুভমেন্টে বাধাগ্রস্ত হচ্ছে। জিডি ও মামলা নেওয়া শুরু হলেও থানার সব গাড়ি পুড়ে যাওয়ায় তদন্ত ও গ্রেফতার অভিযান এখনও পুরোদমে শুরু হয়নি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।